আসসালামু আলাইকুম। বিগত 18 মার্চ 17 রমজান পরিকল্পিতভাবে আমার ভাইকে ইয়াবা দিয়ে ষড়যন্ত্রের শিকার করেছে। আর যারা আমার ভাইকে এই মাদক দিয়ে ডিএনসিসির হাতে তুলে দিয়েছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যেটা করেছেন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা জানার দরকার ছিল। কারণ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আপনারা জেনে শুনে এই কাজটা আমাদের সাথে আপনারা করাটাই উচিত হয় নাই। কিন্তু আপনারা জেনে শুনে এই কাজটা করায় আমি খুব লজ্জিত। আমার জনগণ তাকিয়ে আছে, যারা ইয়াবা দিয়ে আমার বড় ভাইকে ষড়যন্ত্রের শিকার করেছে ওইটা নিয়ে জনগণ জানতে চাচ্ছে তারা আপনাদের কাছে আসছিল কিনা বা তাকে জামিনমুক্ত করাবে কিনা, আমাদের এলাকার জনগণ জানতে চাইছিল। তখন আমি ওদেরকে বলেছি আসলে তারা আসছিল, এসে আমাদেরকে আমার ভাইকে যেদিন সালাম করেছিল এর 2 দিন থেকে 3 দিন পর 5,000 টাকা আমার ভাইয়ের জন্য দিয়েছিল, তারা মানে কাপড় টাপড় কেনার জন্য দিয়েছিল। এরপর আমার ভাইয়ের জন্য 3,000 টাকা ফ্রিজিতে দিচ্ছিল তার খরচ করার জন্য। এবং আপনি ঘটনা পরিচয় দিয়ে বলেন, আপনার ভাইয়ের নাম কি, আপনার নাম এটা বলবেন না? আচ্ছা, তারপর ওর যাকে রুহুল আমিনকে যারা গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ সালাম দেওয়ার পরে তার ফ্যামিলিকে চালানোর জন্য তারা দায়িত্ব ভরণ পোষণ নিয়েছিল। কিন্তু তারা ভরণ পোষণের টাকা দিয়েছিল আমার ভাবিকে, রুহুল আমিনের ওয়াইফকে মাত্র 2,000 টাকা, মোট 10,000 টাকা তারা দিয়েছিল। এর পরবর্তীতে আমরা যখন তাদের কাছে আমার ভাইয়ের জামিনের ব্যাপারে যখন আমরা বলতে যাই তখন তারা আমাদেরকে হুমকি দেয়, মানে তোরা আমাদের সাথে এখানে কথা বলবি না বা স্টেশনের দ্বারে আমাদের কাছে কথা বলবি না, আমার বাসায় দ্বারে আসবি না, যা বলার বা কলের মাধ্যমে আমাদেরকে জানাবি। এখন আমরা তাদেরকে কল দিয়ে যদি জানাতে গেলে তারা আমাদের কল 2টার মধ্যে 3টা 4টা কল দিলে তখন একটার মধ্যে রিসিভ করে তারা আমাদেরকে আজুবাজু মানে গালাগালি এটা ওইটা আমাদেরকে তারা হুমকি দেয়। আর না আমরা ঘটনাটা বুঝিনি, আপনি ঘটনাটা কি ঘটছে কি বিস্তারিত প্রথম থেকে বলেন, সুন্দর করে বুঝাবেন। আরে কেন হচ্ছে আঞ্চলিক খবরে ডিএনসি দিয়ে ফাঁসাই এটা ফলে নামিন হইবে গ্যাঙ্গুরি করতে ঘটনা শুরু হয় ফাঁসানোর পরে তো সারা দিবার পরে প্রহালিয়ারা দিয়ারা হইলো বুঝাও পুরা কি আঞ্চলিক বুঝাও তুমি এল্লা কাহিনী শুরু তুই বুঝাও এল্লা করে কমপ্লিট করে দাও। হারা হারা জড়িত হারা হারা কোন বাইরে সালাম হারা হারা দিয়ে চলা দিয়ে ইয়ান আচ্ছা ওকে ঠিক আছে। শুদ্ধ ভাষা না এনেছে দিন ভাষা তো স্পষ্ট ওকে আসসালামু আলাইকুম। আমার নাম চুটন। আমার বাসা হচ্ছে বালুকালী। ভাই আঞ্চলিক মানে আঞ্চলিক জিনিস না তো মানে নয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আমার নাম চুটন। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রুহুল আমিন। গত 18 মার্চ আমার ভাইকে পরিকল্পিতভাবে ইয়াবা দিয়ে ষড়যন্ত্রের শিকার করেছে। ঘটনাটা হচ্ছে গত 18 মার্চ 17 রমজান নুরুল সালাম আমার বড় ভাইকে কল দেয়। তারা কল দিয়ে নুরুল সালাম আমার বড় ভাইকে বলতেছে রুহুল আমিন তুই কোথায়? তখন আমার বড় ভাই বলতেছে আমি বাসায়। আচ্ছা তাহলে আমি একটা কাজে যাব, তুই আমার গাড়িটা বের করে একটু চালাস। তখন আমার বড় ভাই
তার কথায় তাই দিয়েছে অবশ্যই। তারপর এরপরে আমার বড় ভাই সারাদিন সকাল 10টা নাগাদ বাড়িটা বাইর করে বিকেল 3টার পর নুরুল সালামকে যার গাড়ি ভাড়া নিয়েছিল তাকে আবার দিয়ে দিয়েছে, তাকে পুষিয়ে দিয়েছে। মানে আজকে আমার ফ্যামিলিতে বাচ্চার জন্য বারাসাত নিয়ে যেতে হবে, এর জন্য আমি আর গাড়ি চালাবো না, আপনার গাড়ি আপনি নেন। এর ভাড়ার টাকাটা ওনাকে পুষিয়ে দিয়েছে। তখন আমার বড় ভাই বাসায় গিয়ে গোসল আসল করে আবার আসরের সময় নামাজ দোয়া পড়ে আবার বাসায় গেছে। বাসায় থেকে যখন ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় 5 মিনিট আগে আমার ভাইকে কল দিয়েছিল নুরুল সালাম, যিনি আবার সকালবেলা কল দিয়েছিল গাড়ি চালানোর জন্য। উনি আবার মাগরিব ইফতারের আগে কল দিয়েছে, জিজ্ঞেস করলো যে রুহুল আমিন তুমি কোথায়। তখন আমার ভাই আবার বলছিল আমি বাসায় আছি, আমি ইফতার করে বাসায় যাব। তখন নুরুল সালাম বলতেছে না তুই বাসায় যেতে পারবি না, নামাজ পড়ে আমি বাসায় যাব খেতে, তোকে এই সুডনের অর্থাৎ মাহাদুলকের ছেলে সুডনের চাউলের গোডাউন থেকে এক গাড়ি চাউল আনতে হবে ক্যাম্পে থেকে। তখন আমার বড় ভাই ওনাকে জবাব দিচ্ছে না আমি পারবো না, এখন মাগরিবের সময় আমাকে চলে যেতে হবে। তখন উনি আবার যেহেতু জোর করছিল, তখন আমার বড় ভাই ওনার কথায় ওনার কথাটা রাখতে গিয়েছিল, মানে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তখন আমার বড় ভাই জানে না যে ওই গাড়িতে তারা খালি বস্তার মধ্যে ইয়াবা দিয়েছে, সেটা আমার বড় ভাই জানে না। আমার বড় ভাইকে তারা কল দিয়ে আনছে, আনার পরে নুরুল সালাম গাড়িটা মাগরিব নামাজের পরে আমার বাড়ির সামনে আনছিল। আনার পরে তখন আমার ভাইকে চাবিটা দিছে, দেওয়ার পরে আমার বড় ভাই 2 থেকে 300 ফিট গেছে। এরপরে ডিএনসিসি অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ এসে আমার ভাইকে আটক করে। আটক করার পরে ওই গাড়িতে আরও 2 জন লোক ছিল, মাহমুদুল হকের ছেলে আজিজ, রফিক, আরেকজন হচ্ছে রফিক। তখন মাদক নিয়ন্ত্রণ তারা এসে গাড়িকে থামানোর পরে ওইখানে যারা পিছের সিটে ছিল তাদেরকে ধরার পরে তখন আমার বড় ভাই তো কিছু জানে না, ও একেবারে মানে হাবুগা হয়ে গেছে, মানে ও কিছু জানেও না। কারণ আমি যাচ্ছি চাউলের জন্য, তারা কারা সিভিল ড্রেসে এসে গাড়ি সিঙ্গেল করে এদেরকে ধরল। আমার ভাই একটু মানে বেকুপুর মতো হয়ে গেছে। তখন এদেরকে কেন ছাড়ে দেওয়া হয়েছে সেটা আমরা জানি না। তারপর আমার ভাইকে তারা গ্রেপ্তার করে কক্সবাজার নিয়ে গেছিল, সন্ধ্যাবেলায় ধরে আমার ভাইকে নিয়ে গেছে কক্সবাজার। 18 রমজান আবার তারা উকিয়া থানাতে সন্ধ্যাবেলায় আনছে। 19 রমজান এই উকিয়া থানা থেকে কক্সবাজার প্রেরণ করার পরে ওখান থেকে কোর্ট থেকে তারা 40,000 মাল দিয়ে আমার বড় ভাইকে তারা সালাম দিয়েছে। এখন সালাম দেওয়ার পরে এখন আমরা মানে আর কিছু বুঝতেছি না, আমাদের মানে মাথায় কিছু আসছে না, কিভাবে হয়েছে এটা। মানে আমরা নিজেরা মানে একটা মানে গিয়া হয়ে গেছি, আমার ভাই কে কারা কিভাবে এটা মানে ফাঁসেছে। তখন আমরা এটা নিয়ে চিন্তা করতে করতে দেখি আমাদের মাহমুদুল হক যিনি এসে আমাদেরকে ইনফর্ম করলো যে আপনারা চিন্তা করিয়েন না, আমি নমাতিস ওনারা আমাদেরকে বলতেছে গত 15 দিন পরে আমরা আপনার ছেলেকে জামিনে মুক্ত করে আনবো, আমাদেরকে বলতেছে কে, ওইটা হচ্ছে মাহমুদুল হক। তখন আমি বললাম মালগুলা আপনারা দিয়ে উনি গেছে আপনাদের চাউলের জন্য, তাহলে আপনারা ওনাকে ধরিয়ে দিয়েছেন কেন সেটা জিজ্ঞেস করছে মতো ওনা আমাদের আর কোনো জবাব দেয় না, এরা মাথা নিচু করে ফেলে। তখন ওনারা আমাদেরকে বলতেছে আপনারা এটা টেনশন নিয়েন না, আপনারা মানে কোথাও যাইয়েন না, মানে কারো কিছু বলার দরকার নেই, আমরা রুহুল আমিনের স্ত্রী তার সন্তানদের আমি মানে দেখাশোনা করব, মানে তার যাবতীয় খরচ আমি চালাবো। তখন রুহুল আমিনকে আমি 15 দিনের ভিতরে আমি ওনাকে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করে আনবো। তখন তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে। তখন আশ্বাস দেওয়ার পর ঈদের পর যখন যেহেতু কোর্ট খুলেছে রবিবার, আমরা সোমবারে মাহমুদুল হক নিজ থেকে আমাকে কল দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে সুরন তুমি কোথায়। তখন আমি বললাম আমি তো অফিসে। তাহলে তুমি অফিস থেকে তাড়াতাড়ি এসে চলো আমরা কক্সবাজার যাব, উকিল মানে তোমার ভাইকে চড়ানোর জন্য একজন উকিল তো দরকার, তাহলে আমরা উকিল ধরতে যাব। তারপর উনি আমাকে সাথে নিয়ে
তখন আমার বড় ভাইকে যখন ধরছে এবং উকিয়া থেকে সালাম দিচ্ছে, তখন সব কিছু মাথা ব্যথা সব কিছু দেখাশোনা করছে আমার বড় বোন। তখন আমার বড় বোন যেহেতু এটা দেখাশোনা মানে সব কিছু ধরছে, ধরার পরে ওনাকে আমি বলতে আমি তো পরিবার ছোট, আমি কিছু বুঝি না এগুলা সম্পর্কে। বড় ভাইকে ধরছে, ধরার পরে ওনাকে থানায় নিয়ে গেছে, চার্জশিট তুলছে। আমার বড় আপু সব কিছু উনি জানে, ওনাকেই নিয়ে যেতে হবে আমাদের সাথে। তখন মাহমুদুল হক উল্টো থেকে আমাদেরকে হুমকি দেয়, ও গেলে আমি যাব না। কারণ আমরা জিজ্ঞেস করলে না, মেয়ে মায়ের সাথে আমার কোনো ধরনের কাজ নাই, কাজ করলে আমি তোকে নিয়ে করবো। কারণ আমি তো ছোট, আমি পরিবারে কোনো কিছু বুঝি না, বুঝলে আমার আপু বুঝে, আমার আপুকে সাথে নিয়ে যেতে হবে। তখন উনি বাধ্য হয়ে ওর মতো ও যাক, তুই আর আমি যাই। আচ্ছা, আমার আপু একা গেছে, আমি আর মাহমুদুল হক সাথে গেছি। সাথে যাওয়ার পরে উনি কক্সে গেছি, কক্সে যাওয়ার পরে উনি অ্যাডভোকেট মীর কায়েস নামে একজন অ্যাডভোকেট, ওনার সাথে কথা বলতে গেছে, আমাকে সাথে নিয়ে গেছে। ওনার সাথে ঢোকার পরে উকিলটা হচ্ছে মাহমুদুল হকের পার্সোনাল, এদের মানে এদের ব্যক্তিগত, এদের একটা সমস্যা হলে ওই উকিল দিয়ে তারা মানে সলভ করে আর কি। না, মাহমুদুল হক আমাদের কোনো আত্মীয় স্বজন না। মাহমুদুল হকের বাসা হচ্ছে বালুকালী। ওনার নাম হচ্ছে মাহমুদুল হক। আর ওনার পেশা বলতে আমি যখন ছোট ছিলাম তখন তারা দিন মজুরি কাজ করত। এখন আমরা যেহেতু আমি যেহেতু বড় হচ্ছি, তখন দেখতেছি তারা আস্তে আস্তে মাদকের সাথে জড়িয়ে গেছে। যারা আমি নিশ্চয়ই দেখেছি তারা দিন মজুরি কাজ করতেছে মানুষের বাসায়। হ্যাঁ, উনি হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে জামিনটা কেন হয় আমি বলতেছি, মাহমুদুল হক আর মাহমুদুল হকের ছেলে ছোটন আমাদেরকে গিয়ে তারা বলছে যে আপনারা চিন্তা করবেন না, আমি 15 দিনের ভিতর আপনার ভাইকে জামিনে মুক্ত করে আনবো, এবং আপনারা কোথাও সংবাদ সম্মেলন করার দরকার নাই, এবং বালুকালীতে যারা মানুষ মানে জনগণ আছে তাদেরকে কিছু বলার দরকার নাই। কারণ তাদের কাছে আমরা যদি জনগণকে বললে তাদের মান সম্মান বা মানুষ কেঁপে যাবে এর জন্য। তো আমরা জনগণকে বলেছি ঠিক আছে, কিন্তু সংবাদ সম্মেলন তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে এটা আমি তোর ভাইকে জামিন আনবো, সে আশায় আমরা সংবাদ সম্মেলনটা করি নাই, যেহেতু তারা একটা আমাদেরকে প্রবলেম দেখে দিচ্ছে এই জন্য। এখন আমি চাই হচ্ছে আমার ভাইকে তারা সুস্থভাবে জামিনে মুক্ত করে আমাদের কাছে ফিরে দেওয়া, এবং তার 3টে বাচ্চা, এটা আর ওনার স্ত্রী, ওনাদেরকে পুরাবি দেওয়া, মানে তাদেরকে আমার ভাইকে যতদিন পর্যন্ত তারা মুক্ত করে আনে নাই জামিনে, ততদিন পর্যন্ত আমার ভাইয়ের বাচ্চাদেরকে চালাতে হবে, মানে ভরণ পোষণ দিতে হবে, এটাই চাচ্ছি আমি। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমার ভাই চাউলের জন্য গেছে মাহমুদুল হকের ছেলে চুরনের, সেহেতু ওনার মাহমুদুল হকের ছেলে চুরনের চাউলের গোডাউন আছে, তাহলে উনি আনা নেওয়া করে ক্যাম্পে থেকে, সেহেতু ওই নুরুল ইসলামের গাড়ি দিয়ে প্রতিদিন চাউল আনা নেওয়া করে। হঠাৎ করে মানে আমার ভাইকে তারা কল দিয়ে নুরুল ইসলাম এনে চাউলের জন্য বলে আমার ভাইকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু কেন দিয়েছে সেটা আমরা জানি না। আর প্রশাসনের বিরুদ্ধে হচ্ছে অবশ্যই, এটা আমি ডিএনসিসির বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে তারা 3 জন আসামি ওইখানে ধরে চেষ্টা করে, ধরার পরে 2 জনকে ছেড়ে দিয়েছে কেন? আর আমার ভাই হচ্ছে একজন ড্রাইভার, উনি কিছু জানে না, তাহলে তারে 40,000 ইয়াবা দিয়ে কেন তাকে চালান দেওয়া হয়েছে? এটাই আমি এটা মানে এটা আমি সুস্থ সরজমিনে তদন্ত করার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা যদি ওরা আমাদেরকে এদের যথেষ্ট পরিমাণ কল রেকর্ড আমাদের কিন্তু হাতে আছে। হবে না